জয় হিন্দ বন্ধুরা। সাংবাদিককে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, কারণ তারাই জনগণের কণ্ঠস্বর, তারাই দেশের বাস্তব চিত্রটা তুলে ধরে। কিন্তু আজ সেই চতুর্থ স্তম্ভই নড়বড়ে হয়ে গেছে। বেশিরভাগ সাংবাদিক আজ চুপ, সত্য বলার সাহস হারিয়ে ফেলেছে। আর যারা এখনও সত্য বলার চেষ্টা করে, যারা সরকারের ভুল ধরার চেষ্টা করে, তাদের পরিণতি কি হয় জানেন? না জানলে চলুন আজ এই ভিডিওর মাধ্যমে সেই সত্যটা জেনে নেওয়া যাক। বন্ধুরা, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী প্রায়ই বলেন দেশের সরকারকে নিয়ে আলোচনা প্লাস সমালোচনা খুবই দরকার, তাহলেই দেশের গণতন্ত্র বাঁচবে। लोकतंत्र में आलोचना अनिवार्य है, क्रिटिसिज्म जरूरी है लोकतंत्र में। কিন্তু বাস্তবে কি তা হচ্ছে? বাস্তবে আমরা দেখতে পাচ্ছি সত্যি বললেই জীবন নিয়ে টানাপোড়া শুরু হয়ে যাচ্ছে। কেউ সত্য বলতেই চাচ্ছে না। আসল সমস্যা না বলে জাতি ধর্মের তর্ক বিতর্ক চালাচ্ছে, অন ক্যামেরা মানুষকে বোকা বানাচ্ছে। আজ এমন এক সময় এসে পড়েছে যেখানে যারা সরকারের কুকর্মের বিরুদ্ধে কথা বলছে, নেতাদের কুকর্মের বিরুদ্ধে কথা বলছে, তাদেরই বিরুদ্ধে অনেক সংবাদ মাধ্যম কথা বলছে, সরকারকেই ডিফেন্ড করে কথা বলছে। যে কারণে শুধু ভারতের মানুষই নয়, গোটা বিশ্বের মানুষও ভারতের সাংবাদিকদের বিশ্বাস করতে পারছে না। অপারেশন সিঁদুরের সময় যেভাবে ভারতের কিছু মিডিয়া প্রোপাগান্ডা ছড়িয়েছিল, তার জন্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম পর্যন্ত কলঙ্কিত হয়েছে। কিন্তু বন্ধুরা, সবাই এমন নয়। এখনও কিছু সাংবাদিক রয়েছে যারা সত্য বলেন, জনগণের পাশে দাঁড়ান। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই সমস্ত স্বাধীন সাংবাদিকের কণ্ঠ প্রতিনিয়ত রোধ করার চেষ্টা করা হচ্ছে। এমনকি কিছু মানুষকে তো হত্যা পর্যন্ত করা হয়েছে সত্য বলার অপরাধে। আপনারা জানলে হয়তো অবাক হবেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একজন সাংবাদিক, নাম রাঘব ত্রিবেদী, যিনি তার একটি ভিডিওর মাধ্যমে বিহারের এক চাঞ্চল্য তথ্য তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন মাত্র 1 টাকায় 1020 একর জমি সরকার আদানি গ্রুপকে দিয়েছে। सरकार ने 1020 एकड़ जमीन अडानी पावर ग्रुप को 1 साल के लिए 1 रुपए की लीज पर दी। এই ভিডিও প্রকাশের পর কি হয়েছে জানেন? তার কমেন্ট সেকশনে মানুষ লিখতে শুরু করেছে, আপনি কি এখনো বেঁচে আছেন? मुझे इस बात के मैसेज ज्यादा आ रहे हैं कि भाई तुम अपना ध्यान रखना, आप जैसे बहुत सारे लोगों को हम खो चुके हैं। एक मैसेज ऐसा भी आया कि क्या आप अभी तक जिंदा हैं? उसका रिप्लाई मैंने दिया कि फिलहाल मैं जिंदा हूं। আর এই একটা লাইনেই বোঝা যায় আজ সাধারণ মানুষ সরকারের প্রতি কতটা অবিশ্বাসী হয়ে উঠেছে। যেখানে সরকারের দায়িত্ব ছিল সাংবাদিককে নিরাপত্তা দেওয়া, যাতে তারা সত্যকে নির্ভয়ে প্রকাশ করতে পারে। কিন্তু আজ বাস্তবতা উল্টো। সরকার নিরাপত্তা দেয় না, বরং সরকারকেই এখন ভয় পায় সাধারণ মানুষ আর সাংবাদিক দুজনেই। আর এটাই সত্য বন্ধুরা, সরকারও সাংবাদিককে নিজের হাতের মুঠোয় রাখতে চায়। তারপরও যারা সত্যি বলার সাহস করে, তাদের পরিণতি কি হয় জানেন? অনেকে হারিয়ে ফেলেন নিজের জীবন। আর ঠিক এমনটাই হয়েছে উত্তরাখণ্ডের একজন সাংবাদিক রাজীব প্রতাপের সঙ্গে। তিনি শুধু দেখাতে চেয়েছিলেন সেখানকার হাসপাতালের বাস্তব অবস্থা কেমন, কিন্তু সেই সত্যিটাই হয়ে যায় তার জীবনের সবচেয়ে বড় ভুল। আর সেই ভুলের মূল্য দিতে হয় তাকে নিজের জীবন দিয়ে। বন্ধুরা, এরকম সেম ঘটনা ছত্তিশগড়েও হয়েছে, যেখানে একজন সাংবাদিক নাম মুকেশ চন্দ্রাকর দেখিয়েছিলেন কিভাবে একজন কন্ট্রাক্টর রাস্তার কাজ কন্ট্রাক্ট নিয়ে দুর্নীতি করে রাস্তা তৈরি করেছেন। এই সংবাদ প্রকাশের কারণে 1 জানুয়ারি 2025-এ তিনি নিখোঁজ হয়ে যান এবং 3 জানুয়ারি তার ডেড বডি পাওয়া যায় একটি ট্যাঙ্কের ভিতরে। এমন ঘটনা যে শুধুমাত্র 2-1টা দেখা যাচ্ছে তা কিন্তু মোটেও নয়। এখনও দেশের অনেক জায়গায় এমনটা হচ্ছে যে সাংবাদিকরা সত্য বলার চেষ্টা করছে বা সত্য দেখাচ্ছে, তাদের উপর সরকার ইনডাইরেক্টলি হলেও চাপ সৃষ্টি করছে। অনেক সময় গুন্ডা বাহিনী দিয়ে ভয় দেখিয়ে, অনেক সময় তাদের ফ্যামিলির উপর প্রেশার ক্রিয়েট করে। কারণ কোনো কারাপ্টেড সরকার, কোনো কারাপ্টেড নেতা এটা চায় না যে দেশের মানুষ আসল সত্যটা জানুক। তাই তারা এমন একটা পরিবেশ সৃষ্টি করে যাতে সাংবাদিকরা নিজেরাই ভয়ে চুপ হয়ে যায়। কারণ তাদেরও তো পরিবার আছে, তাদেরও তো বাঁচার ইচ্ছে আছে। আর বন্ধুরা, এইভাবেই আমাদের দেশের চতুর্থ পিলার অর্থাৎ চতুর্থ স্তম্ভ ভেঙে পড়েছে।